জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি তৃতীয় খণ্ডের অন্তর্গত প্রভুদেবের সহিত শম্ভু মল্লিকের সংযোজন এই অধ্যায় থেকে আজ আমরা 301 পর্ব পাঠ করছি। পৃষ্ঠা সংখ্যা 193 এর কিছু অংশ থেকে 194 এর কিছু অংশ পর্যন্ত। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি পঙ্ক্ষী और দরবেশ অর্থাৎ পাখি এবং সাধু সন্ন্যাসী সম্প্রদায়গণ যারা সর্বদাই ত্যাগের পথ অবলম্বন করেছেন তাদের পক্ষে সঞ্চয় কখনোই কোনো মতেই ঠিক নয়। তাই তারা যদি কোন রকমে এটি করে থাকেন, প্রকৃতপক্ষে যারা ত্যাগ করেছেন তারা যদি কোন রকমে সঞ্চয় করে থাকেন সেটি তাদের পক্ষে হানিকর। যার পক্ষে যেটি হানিকর সেটি যদি সে কোন রকম ভাবে জানতে হোক অজান্তে হোক করে থাকে সেটি ঠিক নয়। যেমন কোন কেউ যদি জানতে বা অজান্তে বিষ খেয়ে থাকে, সেই বিষ তার শরীরে ক্রিয়া করবেই, সে জ্ঞানে খাক অজ্ঞানে খাক, ভ্রান্তে খাক অভ্রান্তে খাক, যাই হোক। এখানে ঠাকুর সেটাই বলেছেন যে সম্বল যদি কেউ করে ত্যাগীর পক্ষে তাহলে সেই সম্বল সেই ত্যাগীকে লক্ষ্যহারা করে দেয়। এতটুকু আমরা গতদিনে পাঠ করেছিলাম। এরপরে কি হয়েছিল সেটি আজকে শুনব। শুনো মন শ্রী প্রভুর ত্যাগের বারতা, এ নহে বিষয় কিংবা বিষয়ীর কথা। বিষয়ে আবদ্ধ বুদ্ধিতায় কিবা বল, মমতা আসক্তি মাত্র যাহার সম্বল। বিষয়ে আবদ্ধ বুদ্ধি শুনকারে বুঝি, কামিনী কাঞ্চন যার এই দুটি পুঁজি। নরে যেন যারে চিন্তা আতপ বসনে, কি থাকে অপরের বাসে যদি ধরে, কি থাকে অপক্ষ বাসে যদি ধরে খুনে। সম্বলে তেমতি যারে ত্যাগীর মন, গাঁঠরি বন্ধন নয় মনেরও বন্ধন। উপায় কেবল মাত্র মনোমত হলে, উপায় কেবল মনোমত হলে। হরির চরণ রত্ন যার বলে মিলে, মনের প্রকৃতি মন কি কব তোমায়। মনে মুক্ত মনে বদ্ধ মনের মায়ায়, আখির উপরে কত না হয় দর্শন। একবার যদি কিছু নাহি বলে মন, আছে যদি বলে তবে রক্ষা নাই আর। তখনই বিমানে রচে বিচিত্র সংসার, সংকল্প বিকল্প লব্ধ পলকে পলকে। ঘুরায় আগোটা বিশ্ব ঘুরনিয়া পাকে, দৃষ্টির গোচর নহে যেমন পবন। কে জানে কোথায় থাকে কোথায় ভবন, কিন্তু যবে সঞ্চালন হয় নিজ বলে। উপরিয়া গিরিশির ফেলে ভূমি তলে, মনেতে বহিলে মন বাসনা পবন। অঙ্গ প্রত্যঙ্গাদি গণে করে আন্দোলন, মন যত লয়ে যায় যেথা ইচ্ছা তারে। সুপথ কুপথ কিবা না করি বিচারে, সম্বল অশক্ত মনে সুপথ না জানে। সতত কুপথে গতি অবিদ্যার মনে, আন পথে আগমনে আন কর্মফল। শেষে তোলে কর্মফলে মহাদাবানল, বীজের বালির মতো ক্ষুদ্র আয়তন। প্রান্তরে পড়িলে পরে হয় তার বন। সেই মত ত্যাগীর খালি মন খেতে, অনুমাত্র আশ বীজ যদি যায় পুঁতে। কর্মফলে ক্রমে খেতে বন হয়ে যায়, প্রভুর আসন হেতু স্থান নাহি পায়। হারায়ে অমূল্য নিধি তুল্য যার নাই, সম্বলেতে নিসম্বল সম্বলেতে নিঃসম্বল গেটে বাঁধা ছাই। আজ এখানে পুথিকার এই ত্যাগের কথাই বর্ণনা করেছেন। সেই ত্যাগের বার্তায় দিয়েছেন যে বিষয়ের কথা নয়, এটি যারা ত্যাগের পথে থাকেন তাদের কথা। শুধু এটি কোনো কিছু সঞ্চয় নিয়েই নয়, অর্থাৎ কামনা করা নিয়েই নয়, কাঞ্চন শূদ্রের সঙ্গে আছে।
অর্থাৎ অর্থতত্ত্ব ইত্যাদি যদিও কেউ নিয়ে থাকেন, সেক্ষেত্রেও তার এইরকম অবস্থা হয়ে যায়। তাহলে কি হন, তিনি যখন ওই গাঁটরি বাঁধেন বা সঞ্চয় করেন, এই গাঁটরি বাঁধাটা কি হয়, সেটি তার মনকেও বেঁধে ফেলে। তাহলে কি হয় না, তার পক্ষে আর সেই ত্যাগের পথে ঊর্ধ্বগতিতে যাওয়া সম্ভব হয় না। অর্থাৎ মন যখন এই ভালো মন্দ বিচার না করে কোনো কিছু গ্রহণ করে ফেলে, তখন সেটি আর যেমন কর্ম তেমন ফলের দিকেই অগ্রসর করায়। তাহলে কি হয় না, আন পথে আগমনে আন কর্মফল, শেষে তুলে কর্মফলে মহা দাবানল। যদি খারাপ পথে যায়, সেটি খারাপ কর্মফলই আনে, এবং খারাপ কর্মফল আনার ফলে কি হয় না, দাবানলের সৃষ্টি হয়। বালির মধ্যে যে বীজ থাকে, সেটি যদি কোনো খালি মাঠে পড়ে, সেখানে বন সৃষ্টি করে দেয়। ঠিক সেরকম ত্যাগীর যে খালি মন, সেই খালি মনের মধ্যে অনুমাত্র যদি আশা বা এই সঞ্চয় এসবের বীজ পুঁতে যায়, তাহলে সেটি ক্রমে ক্রমে, সেখানে যেহেতু তার মনে আর অন্য কোনো জায়গা নেই, সেই আশা বাসনা সঞ্চয় এগুলি আস্তে আস্তে বাড়তে বাড়তে তার মনে তারাই তখন ডালপালা ছড়িয়ে বসে, এবং সেখানে দেখা যায় যে ঠাকুরের থাকার বা বসার কোনো আর জায়গায় রইল না। আজকের পাঠ এতটুকুই থাকলো। আগামী দিনে এর পরের বর্ণনা আবার পড়ব। জয় ঠাকুর, নমস্কার।